আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ভিডিওটিতে আমরা বাংলা অর্থ সহ একটি এসে পাঠ করব। আমরা যে এসেটি পড়তে যাচ্ছি তা হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের বিস্ময়, অথবা ব্লেসিংস অফ মডার্ন সায়েন্স, অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ, অথবা কন্ট্রিবিউশন অফ মডার্ন সায়েন্স, অথবা গিফটস অফ মডার্ন সায়েন্স। বিভিন্নভাবে পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। দ্য মডার্ন এজ, আধুনিক যুগ, ইজ অ্যান এজ অফ সায়েন্স, আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, গোস অন, চলছে, ক্রিয়েটিং ওয়ান ওয়ান্ডার, এক আবিষ্কার করে, আফটার অ্যানাদার, অর্থাৎ আধুনিক বিজ্ঞান একের পর এক আবিষ্কার করে চলছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, সায়েন্স হ্যাজ মেড দ্য ইম্পসিবল পসিবল, প্রকৃতপক্ষে বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, এটি আমাদের জীবনকে সহজ করেছে। কমফর্টেবল, আরামদায়ক, অ্যান্ড বলা হচ্ছে এনজয়েবল, উপভোগ্য করেছে। প্রথমে বিজ্ঞানের যে বিস্ময়কর আবিষ্কারটি এখানে দেয়া রয়েছে তা হচ্ছে ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। ইলেকট্রিসিটি ইজ দ্য ফার্স্ট ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বিদ্যুৎ হচ্ছে আধুনিক বিজ্ঞানের প্রথম বিস্ময়। ইট ইজ আ গ্রেট সোর্স অফ পাওয়ার অ্যান্ড এনার্জি, এটি হচ্ছে ক্ষমতা এবং শক্তির একটি বড় উৎস। ইট ওয়ার্কস লাইক ম্যাজিক, বলা হচ্ছে এটি জাদুর মতো কাজ করে। ইট হ্যাজ গ্রেটলি চেঞ্জড আওয়ার লাইফ, বলা হচ্ছে যে এটি ব্যাপকভাবে আমাদের জীবনকে পরিবর্তিত করেছে। এরপর বিজ্ঞানের যে বিস্ময়কর আবিষ্কারটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের এক সুন্দর সাম্প্রতিক আবিষ্কার। ইট হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন লাইফ, এটি আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বন্ধু বলে রাখি, এখানে পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ বিং ইউজড, এটি ব্যবহৃত হচ্ছে ইন দ্য ফিল্ডস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, ব্যাংকিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্যাংকিং কার্যক্রমে, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানে, এই সকল ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এখানে ইন দ্য ফিল্ড অফ, এটিও হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে ক্ষেত্রে। এরপর তৃতীয় নম্বরে যে বিজ্ঞানের যে আবিষ্কারটি নিয়ে এখানে বলা হয়েছে তা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ইজ অলসো আ ভেরি রিসেন্ট ইনভেনশন, ইন্টারনেটও হচ্ছে একটি খুব সাম্প্রতিক আবিষ্কার। মডার্ন ইনফরমেশন টেকনোলজি, আধুনিক তথ্য প্রযুক্তি, ডিপেন্ডস অন ইট, এটির উপর নির্ভর করে। এরপর রয়েছে টেলিভিশন। এই টেলিভিশন উই ক্যান হিয়ার দ্য ভয়েস অ্যান্ড, বলা হচ্ছে উই ক্যান হিয়ার দ্য ভয়েস, আমরা কণ্ঠস্বর শুনতে পাই। অ্যান্ড সি দ্য পিকচার্স অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে বলা হচ্ছে ছবি দেখতে পাই থ্রু টেলিভিশন, এই টেলিভিশনের মাধ্যমে। টেলিভিশন ইজ আ মিনস অফ প্লেজার, টেলিভিশন হচ্ছে আনন্দের মাধ্যম, এডুকেশন শিক্ষার মাধ্যম, অ্যান্ড বলা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম। বন্ধু এখানে আ মিনস অফ মানে মাধ্যম, এটিও হচ্ছে একটি ফ্রেজ। এরপর রয়েছে মেডিকেল সায়েন্স, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হ্যাজ ইনভেন্টেড বায়োপসি, চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে বায়োপসি, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, আল্ট্রাভায়োলেট রে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি, পেনিসিলিন। আমরা জানি পেনিসিলিন এই ওষুধটি আবিষ্কার করে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। তারপর রয়েছে এক্স রে এটসেট্রা। উই হ্যাভ অলসো গট গুড মেডিসিনস অ্যান্ড মডার্ন সার্জারি, বলা আছে আমরা আরও পেয়েছি সুন্দর ঔষধ এবং বলা আধুনিক অস্ত্র চিকিৎসা। সার্জারি কথাটির অর্থ হচ্ছে অস্ত্র চিকিৎসা। এরপর রয়েছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে ট্রান্সপোর্টস, অর্থাৎ যোগাযোগের মাধ্যমসমূহ। দ্য এরোপ্লেন, উড়োজাহাজ, দ্য বাস, দ্য ট্রাক, দ্য ট্রেন, দ্য স্টিমার, দ্য লঞ্চ এটসেট্রা হ্যাভ কনকুয়ার্ড ডিস্টেন্স, বলা হচ্ছে যে এই যোগাযোগের এই মাধ্যমগুলো দূরত্বকে বলা হচ্ছে জয় করেছে।
এরপর রয়েছে আদার ইনভেনশনস, অন্যান্য আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে দেয়ার আর সাম আদার ওয়ান্ডারফুল ইনভেনশনস, বলা হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের চমৎকার আবিষ্কার রয়েছে সাসেস, যেমন টেলেক্স, ফ্যাক্স, রেডিও, টেলিফোন, মোবাইল ফোন, দ্য রকেট, দ্য রাডার, ট্রাক্টর, পাওয়ার পাম্প, ফার্টিলাইজার্স এটসেট্রা। ম্যান ক্যান ফ্লাই থ্রু দ্য এয়ার, বলা হচ্ছে মানুষ আকাশপথে উড়ে যেতে পারে উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্যে। বন্ধু এখানে উইথ দ্য হেল্প অফ মানে সাহায্যে, এটিও একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে সাহায্যে। হি হ্যাজ বিন অ্যাবল টু কনকুয়ার দ্য স্পেস, বলা হচ্ছে যে সে দূরত্বকে জয় করতে সক্ষম হয়েছে। এরপর রয়েছে ইভিলস অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের কুফল বা ব্যাড ইফেক্টস অফ সায়েন্স, বিজ্ঞানের খারাপ দিকগুলো কী। সায়েন্স ইজ নট অনলি আ ব্লেসিং, বলা হচ্ছে বিজ্ঞান শুধু একটি আশীর্বাদই নয়, বাট অলসো আ কার্স, একটি অভিশাপও বটে। মডার্ন সায়েন্স হ্যাজ ইনভেন্টেড দ্য অ্যাটম বোম, বলা হচ্ছে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে পারমাণবিক বোমা, দ্য হাইড্রোজেন বোম অ্যান্ড দ্য মিসাইলস। দিস ক্যান ডেস্ট্রয় আ সিভিলাইজেশন, বলা হচ্ছে যে এগুলো একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে উইথ ইন আ ফিউ সেকেন্ডস, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। সবার শেষে রয়েছে কনক্লুশন। এই কনক্লুশনের রয়েছে মডার্ন সায়েন্স ইজ লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আধুনিক বিজ্ঞান হচ্ছে আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো, অর্থাৎ জাদুর প্রদীপের মতো। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে উই ক্যানট ডু ইভেন আ ডে, অর্থাৎ বর্তমানে আমাদের একদিনও চলে না উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ সায়েন্স, তাই আমাদের বিজ্ঞানের সর্বোত্তম ব্যবহার করা দরকার বা উচিত, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের কল্যাণের উদ্দেশ্যে বা কল্যাণের জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সে যে পয়েন্টগুলো পেয়েছি সেগুলো আমরা আরেকবার দেখে নিই। শুরুতে ছিল ইন্ট্রোডাকশান, তারপর ইন্ট্রোডাকশনের পর ছিল প্রথম যে পয়েন্টটা বা বিজ্ঞানের যে আবিষ্কারটি ছিল সেটি ছিল ইলেকট্রিসিটি, তারপর ছিল ইলেকট্রিসিটির পর ছিল কম্পিউটার, তারপর ছিল ইন্টারনেট, তারপর ছিল টেলিভিশন, তারপর ছিল মেডিকেল সায়েন্স, তারপর ছিল ট্রান্সপোর্টস, তারপর ছিল আদার ইনভেনশনসের মধ্যে অনেকগুলো ইনভেনশনস ছিল, তারপর ছিল বিজ্ঞানের খারাপ দিক অর্থাৎ ইভিলস অফ সায়েন্স, এবং সবার শেষে এই কনক্লুশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।